ভাই ভাই আমাকে মেরো না ভাই, আমাকে পরে ভিক্ষা দাও ভাই। আমি আমি নেশার টাকা আর মদের টাকা কখনো চাইবো না। রবিন, এই রবিন, রবিন, এই রবিন, রবিন, রবিন রে, আমি তোর মারতে চাই নাই ভাই, ভাই ভাই আমি তোর মারতে চাই নাই। উঠ উঠ রবিন, রবিন রে, রবিন, আমি তোর মারতে চাই নাই রে ভাই। রবিন, রবিন রে, রবিন, আমি তোর মারতে চাই নাই রে ভাই, ভাই রে। আল্লাহ, তুমি খুন করে ফেলছো, খুন খুন। তুমি পালাও, তুমি পালাও, পুলিশ আসবে, এখন পুলিশ আসবে, পালাও। আহ পুলিশ, আমি কোথাও যাব না। কি হইব? ধরে নিয়ে যাব? আমার ফাঁসি হইব? হোক হোক ফাঁসি, আমি কোথাও যাব না। আমি রবিনের ছেড়ে কোথাও যাব না। রবিন, রবিন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী সদর উপজেলায় অনন্তপুর গ্রামে আপন ছোট ভাইকে গলা টিপে হত্যা করে বড় ভাই। এখন আমরা জানতে চাইব কেন এবং কিভাবে তার আপন ছোট ভাইকে হত্যা করে। আপনি বলবেন কি, কেন আপনার আপন ভাইকে আপনি হত্যা করলেন? স্যার, স্যার আমার বাবা মারা যাওয়ার আগে একদিন আমার এই বাইরে আমার হাতে তুলে দিয়ে কইল, বাজান রে, আমার এই পুলারে তুই ভাই না সন্তানের মতো দেখিস। আমি ওর সন্তানের মতো দেখছি স্যার। আমি নিজে না খাই আমারে খাওয়াইছি, আমার কইজা ছিঁড়া খাওয়াইছি স্যার। জীবনে কোনোদিন কোনো কষ্ট বুঝতে দিই নাই। আমি পড়ালেখা বেশি করতে পারি না স্যার, আমি ওরে পড়ালেখা করাইছি। কিন্তু স্যার, ও হঠাৎ কইরা এই পাশটা কোনো মতে কইরা আর পড়ালেখা করলো না স্যার। পরে দিনে দিনে খোঁজ নিয়ে দেখলাম ও নেশাখোর, জুয়াখোর, এগুলোকে মিশা দিনের পর দিন আমার উপর অত্যাচার। আমি বাবার সমান বড় ভাই, আমার গায়ে হাত তুলছে স্যার। আমার বউরে দিনের পর দিন নির্যাতন করছে। আমি কিচ্ছু করি নাই, আমার বাপ্পা মরা ভাই। আমি একটা ফুলের টোকাও দেয় না, আমি ওর সবসময় বুকে বুকে রাখছি স্যার। আমি এই ব্যাগতিক অবস্থা দেখা আমি ওরে আমার ভাগের জমি বিক্রি করে আমি ওর বিদেশ পাঠিয়ে দিলাম স্যার। স্যার, একটা বছর যাইতে না যাইতে হঠাৎ করে একদিন ভাই কই গো, কই গেলা? দেখে যাও কি আসছে। কি হয়েছে? কেডা? আরে ভাইয়া, ভাই, তুই হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়া কি কেমনে আলি? কি অবস্থা? তুই আমার ফোন দিতে, আমি এয়ারপোর্টে যেয়ে তোর আমি প্রাইভেট কারটা নিয়ে যেতাম। কি রে, কি হয়েছে? তোর মন খারাপ? না ভাইয়া, কোম্পানি হঠাৎ করে টিকিট কেটে আমাকে দেশে পাঠিয়ে দিচ্ছে। কোম্পানির আর লোক লাগবে না। কি রে ভাই, একটা বছর যায় সারতে পারলো না, কোম্পানি তোরে বাইর করে দিল। তুই কোনো বড় কোনো অপরাধ করছিস ভাই? আহা, তুমি কি শুরু করলা? আইতে না আইতে তুমি কি শুরু করছো? ভাই আইতো, তুই ঘরে আয়। যা ঘরে যা। যাই হোক, এখন যা আবার তো হয়ে গেছে, ভাগ্যে যা আছে তাই হয়েছে। ওডিলে এখন মন খারাপ করে চিন্তা করিস না বইয়া বইয়া। এক কাম কর, তুই তো পড়ালেখা করছ, একটা চাকরি বাকরি খোঁজ। না ভাইয়া, আমি এত লেখাপড়া করে পরে চাকরি করতে পারবো না। তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আমি ব্যবসা করব। 5 লাখ টাকা? এইটা তুই কি কস ভাই? তুই তো জানোস যে আমি সাধারণ বাজারের একজন নাইট গার্ড। এতটা আমি কইতুন দিব ভাই। কোত্থেকে দিবে মানে? কোত্থেকে দিবে আমি জানি না। বাবার সম্পত্তির অর্ধেক মালিক আমি। ওটা বিক্রি করে হলেও আমাকে বিকেলবেলা তুমি 5 লক্ষ টাকা দিবে। আর যদি টাকা না দিতে পারো তাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে।
কোত্থেকে দেবে জানি না, আজকে বিকালের ভিতরে তুমি আমাকে 5 লাখ টাকা দিবে। আরে আল্লাহ রে আল্লাহ, বাবা বাবা তুমি আমার কোন দুজকের আগুনে ফেলাই থেকে গেল বাবা। বাবা তুমি কি দেখো, তুমি দেখো বাবা, একটু সহ্য করুন যায়। এই বেটা, এই তোর এত সময় লাগাইতে, চলো আয়, জলদি আয়। সরি দোষ, দেরি হয়ে গেছে। এ ভাই দে রাখ। নে দোস্তরে খাওয়া। আরে দোস্ত একটু খা রে। দোস্ত আর না না, আরে না দোস্ত, না 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 দোস্ত না। আরেকবার দোস্ত, আরেকবার। আরে খা দোস্ত, পিনি কাটবে, সেই পিনি কাটবে। এই তো দোস্ত। দোস্ত এই সমস্ত খেলতে গেলে সবকিছু খাওয়া লাগে, আর নয় কিন্তু খেলায় মনোযোগ আসে না, বুঝছো? তুমি তো নতুন এই লাইনে, আমাকে মতন হইতে গেলে সব দিক থেকে পাকা হওয়া লাগে, বুঝছো? দিচ্ছি দোস্ত। দোস্ত বোটে আগে মারো, এই জায়গায় আবার বিসলিচি করলে হয় না। দে টাকা, দে টাকা, এই জায়গা টাকা ফেলা। সমস্ত নগদের কাজ। দিচ্ছি দোস্ত, বলছি দিচ্ছি। আরে টাকা ফেলা, দিচ্ছি দোস্ত। তোর কাছে টাকা নাই? দেব হেৎ ফকিন্নি কোন ওঠ দোস্ত। ওঠ তোর যা সব টাকা যা দোস্ত, আমি তোদের সব টাকা দিয়ে দেব। ওঠ, টাকা যা, টাকা নিয়ে যা, যা টাকা নিয়ে যা। তোরা আমার সাথে বেমানি করলি, তোরা আমার বন্ধু না, তোরা একটা আমার বন্ধু না। তোরা বসে থাক, আমি টাকা নিয়ে আসতেছি। যা টাকা নিয়ে যা। ভাবি, ও ভাবি, ভাবি, ওই ভাইয়াকে বলো আমার টাকা দিতে। এই তোমরা শুনতেছো না? বাইরে আসো। তুই আবার নেশা করছ? হ্যাঁ করছি, তাতে তোমার কি? আমি আমার বাবার টাকা দিয়ে নেশা করছি। এই বাপের জমি বিক্রি কইরা এই বিরাজ বাড়াইছিলাম, ওখানে যে নেশা করছ, নেশার লিগে থাকতে পারস নাই, এখন তো সেই আবার নেশা করছ। 100 বার করবো, আমি আমার টাকা দিয়ে নেশা করেছি। তুমি টাকা দেবে কিনা সেটা বলো। 1 টাকাও না, দেও দেও। একটা টাকাও না। টাকা তো দূরের কথা, তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। এই নেশা করে জায়গা এবার কিনে বাইর। এ বাড়ি আমার বাবার বাড়ি, এ বাড়ি থাকতে না আমি থাকবো, তোরা বাড়ি আমি সব আঙুল লাগাই দেবো। যাও। আগল আগল খরচ আগে আটটিয়ে দে। এই তোমার আবার কিসের টাকা? ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতেছ? হাতে বন্ধু বান্ধব লোক হাত দোয়ানে যায়, মোটা মোটা সিগারেট খাই এনে আটটিয়ে দেয় না, অন হাতে আগলে আটটিয়ে কে দিব? কি টাকা? একটাও টাকা পাবে না। আমার টাকা দেবে কিনা ভালো। দেখ রে, মানুষের ধৈর্যের বাদ যদি ভাঙা যায়, ধৈর্যের একটা লিমিট আছে কইলাম, আমি কিন্তু আর পারতাছি না। তুই যা বাইরে, বাইরে বাইতে থন। আমি বাইরে, তোমরা সবাই বাইরে। আমি এ বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো, এ বাড়িতে কেউ থাকতে পারবে না। আমি থাকবো, শুধু আমি, আমি থাকবো, আমি এ বাড়ি। স্যার আমি আর সহ্য করতে পারি নাই স্যার। স্যার সহ্য কি জিনিস স্যার? একটা মানুষ
কতটা ধৈর্য ধরতে পারে স্যার? আমার গায়ে তো রক্ত মাংস স্যার, আমি আর সহ্য করতে পারি নাই স্যার। আমি আমার নিজ হাতে আমার ভাইকে আমি খুন করছি স্যার, আমি আর খুন করে ফেলাইছি। আমি আমি এই দুনিয়ায় একটু শান্তি চাই স্যার, আমি আরো খুন করে বুকটা বড় শান্তি স্যার। এই যে আমি নিঃশ্বাস নেই বুকটা বইরে স্যার। বাবা, বাবা লো, আমি তোমার ওয়াদা রাখতে পারলাম না বাবা, আমার তুমি মাফ করে দাও বাবা, আমি তোমার পোলারে মেরে লাইছি বাবা। স্যার আমার একটা আকুল আবেদন সরকারের কাছে স্যার, স্যার এই দুনিয়া থেকে এই আমাগো দেশ থেকে এই সমাজ থেকে যেন এই মাদকটারে উন্মুক্ত করে তুলে দেয় স্যার, মাদক মুক্ত করে দেয় স্যার। এই মাদকের লেগে আমি আমার ভাইরে খুন করছি স্যার, আমার ফাঁসি হয় হোক, এই দেশ থেকে জানি মাদকটা মুক্ত হয় স্যার, আমার এই অনুরোধ স্যার।